আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে পেঁপের বীজ থেকে খুব সহজে চারা করার পদ্ধতি। বন্ধুরা, আমি এই বীজগুলা ২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর পানি থেকে তুলে সুতি একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ভালো করে পেঁচিয়ে যে পাত্রে বায়ু চলাচল না করতে পারে সেই পাত্রে রেখে দিয়েছিলাম। তারপর ৫ দিন পরে দেখুন কত সুন্দর বীজগুলা চারাগুলি অঙ্কুরোদ্গম হয়েছে। আপনারাও যদি এভাবে রাখেন তাহলে অবশ্যই আপনারা চারা নিজেরাই তৈরি করতে পারবেন। বাজার থেকে চারা কিনতে হবে না। দেখুন কত সুন্দরভাবে চারাগুলো পাটেছে। তারপর একটি পলি ব্যাগে মাটি ভরে ঝুরঝুরা মাটি ভরে তারপর আমি যেভাবে বীজ দিচ্ছি আপনারাও যদি এভাবে দেন তাহলেই সহজে চারা এখান থেকে গজাবে। দেখুন আমি এভাবেই অনেকগুলা চারা তৈরি করছি। কত সুন্দর হয়েছে দেখুন। আমি মাটির পাশাপাশি পরীক্ষামূলক একটি পাত্রে কচুরিপানা পচা দিয়ে চারা দিয়েছিলাম। দেখুন এই চারাটি মাটির চেয়েও সুন্দর হয়েছে। আমি পরবর্তীতে কচুরিপানা পচা দিয়ে করব। কচুরিপানা পচা দিয়ে করলে ভিটামিন দিতে হবে না। এই কচুরিপানা পচায় যে খাদ্য আছে সেই খাদ্যকেই চারা হয়ে যাবে। চারা হবে খুব সুন্দর। দেখুন বন্ধুরা, আমি কাজের জন্য এই চারায় পানি দিতে পারছি না। দেখুন মাটিগুলো সাদা হয়ে গেছে। এই চারায় নিয়মিত সকালে বিকালে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে ভিজিয়ে দিচ্ছি। এইভাবে ভিজিয়ে দিলে চারাগুলির গ্রোথ থাকবে, ভালো গ্রোথ হবে। আর এই চারাগুলি কি কীটনাশক দিই অবশ্যই আপনাদেরকে দেখাবো। তাই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।